তাহলে দাদা পীর কেবলা ওসিয়ত তিনটে ভাগে বিভাজিত। দাদা হুজুর কেবলার ওসিয়াত নামার কিছু অংশ রয়েছে যেটা শুধু দাওয়াত, কিছু অংশ রয়েছে ফতোয়া, কিছু অংশ রয়েছে তাকওয়া বা মোহরেম পুরুষ দ্বারা শিক্ষা দিবেন। মোহরেম পুরুষ দিয়ে শিক্ষা দিবেন এটা একরকম কথা, আর গায়ের মোহরেম পুরুষ দ্বারা শিক্ষা দিতে পারবেন না এটা আর এক রকম কথা। দুইটা কথার সুরত, চেহারা, আকৃতি সম্পূর্ণ আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন। অনেকেই এটাকে না বুঝে একাকার করে ফেলেছে। দ্বিতীয় আর একটা কথা আপনাদের একটু বলে রাখি, যেটা আপনারাও সাধারণত জানেন না। দাদা হুজুর কেবলার ওসিয়াত নামার কিছু অংশ রয়েছে যেটা শুধু দাওয়াত, কিছু অংশ রয়েছে ফতোয়া, কিছু অংশ রয়েছে তাকওয়া। তাহলে দাদা পীর কেবলার কিছু ওসিয়ত তিনটে ভাগে বিভাজিত, কিছুটা দাওয়াত, কিছুটা ফতোয়া, কিছুটা তাকওয়া। যে কারণে দাদা পীর সাহেব কেবলার এই ওসিয়ত নামা পড়ে বুঝবার জন্যও যোগ্যতা লাগবে। যোগ্যতা ভিন্ন। দাদা পীরের ওসিয়ত নামা পড়ে উদ্ধার করা এটা কোনো মানুষের পক্ষে পসিবল নয়। তো আমার এটা মনের বিশ্বাস যে এক শ্রেণীর মানুষের আর এক শ্রেণীর আলেম নামের জাহেলদের হাজারো শত্রুতার পরেও আমরা সার্বিকভাবে সাকসেস, এবং সব জায়গাতে সাকসেস। আলহামদুলিল্লাহ বলুন, বলুন না আলহামদুলিল্লাহ। একটা সময়ে এর চাইতে খুব কঠিন পরিস্থিতি কেটেছে, যেদিন খাদিজা ছিল না, ফাতেমা ছিল না, জামেয়া ছিল না, যেদিন জেবুন্নেসা ছিল না, যেদিন চিশতিয়া মাদ্রাসাতুল বানাত ছিল না, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত ছিল না, যেদিন আমেনা মাদ্রাসাতুল বানাত ছিল না, হযরত হালিমাতুস সাদিয়া গার্ল ইনস্টিটিউট ছিল না, এর চাইতে একরকম কঠিন পরিস্থিতি কেটেছে। সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে যদি আমরা জাতিকে এতগুলি মাদ্রাসা উপহার দিতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমাদের অসম্পন্ন যে কাজগুলো পড়ে রয়েছে, আগামী দিন আল্লাহর রহমত আর আপনাদের দানে, আপনাদের বদান্যতায় সেগুলিও সম্পন্ন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন। ভাই, আমরা যাই করি বিশ্বাস করি যে এ কাজে আল্লাহর রহমত হবে। যদি রহমত না হতো তো এই ফাতেমা মাদ্রাসা ছাদ হয়েছে 3 তলা, বেশি দিন হয়নি, সে বিল্ডিং এ বাচ্চারা পড়ছে। ফের একদম সাম্প্রতিক অতীতে খাদিজার দক্ষিণ সাইডের বিল্ডিং এর 3 তলার ছাদ ঢালাই হয়ে গেছে একটা পাটে, প্রায় 10,000 স্কয়ার ফিট এরিয়া তার।
এখনো 7-8 হাজার স্কয়ার ফিট ছাদ দিতে বাকি। এটা এদিক দিয়ে খুলে ওদিক দিয়ে লাগানো হবে, মানে এ মাথা দিয়ে তক্তা খুলে ও মাথায় যে কি লাগিয়ে সেটাও ছাদ আটা হবে। তো মানুষ যত দুশ্মনী করছে আমরা দেখছি যে মানুষ দুশ্মনীর পরেও, এক শ্রেণীর মানুষের শত্রুতার পরেও আল্লাহর রহমত নাজেল হচ্ছে। আমরা আমাদের নিজেরা তা অনুভব করছি, এবং শুধু অনুভব করছি না, চোখে দেখতেও পাচ্ছি। তো আমি শুরুতে বলেছিলাম যে আমি এক্ষুনি বক্তৃতা করতে বসিনি, প্রাসঙ্গিক কিছু কথা আপনাদেরকে শোনালাম। ব্যস্ততার ভিতর দিয়ে হলেও মৌলানা আব্দুর রহমান সাহেব হুজুর এসেছেন। মুফতি সাহেব আসা পর্যন্ত মজলিসটা এভাবেই পরিচালিত হতে থাকবে। 9টায় ইনশাল্লাহ হুজুরের আসবার কথা। আজকে আমি এ মজলিসের শেষ বক্তা। ঠিক সময় হলে দেখবেন আমি কথা বলবার জন্য আলাদা করে আপনাদের কাছে আসছি না। সাজগোজে বদলাবো তা না, এই সাজেই আসবো। আমার হাব ভাব, আমার স্টাইল এর চেয়ে কোনোদিন ভালো হয়নি, আর এর চেয়ে কখনো ভালো হবেও না। প্রতিষ্ঠানগুলো মজবুত জায়গাতে পৌঁছালে আমি আনন্দিত। কি হবে ভাই, দেখতে দেখতে 40 ছুঁই বয়স হয়ে গেল, কদিন আর আছি। যদি প্রতিষ্ঠানগুলো কংক্রিট হয়, আল্লাহর কাছে এই প্রতিষ্ঠানগুলিকে সামনে রেখে অন্তত নাজাতের দাবিটা করতে পারবো যে আল্লাহ আমি কিছু করতে পারিনি, কিন্তু আপনার দিনের প্রসারের জন্য এই ছোট ছোট কাজগুলো করে আসতে পেরেছিলাম। আল্লাহ বিনিময়ে তুমি আমাকে একটু নাজাত দাও। আর যারা এই সর্বক্ষণ রাত্রেবেলা শুয়েও বালিশে মাথা দিয়েও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই প্রতিষ্ঠানগুলি কি করে বেঁচে থাকবে সে ভাবনাটা যারা ভেবেছেন, আল্লাহ তুমি তাদের জন্য এই প্রতিষ্ঠানগুলিকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমরা কিছু করতে পারিনি, কিন্তু খাদিজা ফাতেমাতে এখন 1300-1350 মেয়ে পড়ে। এদের হাতে একটা করে কোরআন তো তুলে দিতে পেরেছি, এদেরকে পর্দা তো দিতে পেরেছি। এদের ভিতরে একটা টাইমে ইসলামের কিছুই ছিল না, ইসলাম তো দিতে পেরেছি। জি, এটাই আনন্দের, এটাই খুশির। যাই বা হোক, আপাতত অনেক বক্তারা রয়েছেন ভাই, যারা এসছেন তারা অল্প অল্প করে একটু কথা বলুন। আমি শুধু মানসিক ভাবে একটু সুস্থ থাকি, কারণ কি জানেন, আমি এটা বলে বেড়াই যে আমি একটু রেস্ট পেলে আমার শরীর খারাপ করে। সত্যি বলছি, এই 20-21 তারিখ পর্যন্ত খুব হার্ড অ্যান্ড টাফ পরিস্থিতির ভিতরে কাটিয়েছি। রাত দিন, ডে নাইট পরিশ্রমের কোনো সময় নেই, শরীর ভালো ছিল। আর যেই একটু ঘুমানোর সময় পেয়েছি শরীর খারাপ। তা আমারে যদি আপনারা হালকা হতে দেন, হালকা হতে দিলে হবে, হালকা হতে দিলেই আমি দেখেছি যে আমার শরীর দুর্বল হয়ে যায়। যখনই রেস্ট পাই তখন মনে হয় যে আমার শরীর অসুস্থ, আর যখন চাপ থাকে মনে হয় শরীর পূর্ণাঙ্গ সুস্থ, ভালো আছি। চাপের ভিতর দিয়ে খুব ভালো আছি, ভালো থাকি। তো আবার ফাতেমা মাদ্রাসার জন্য আমরা
নতুন একটা প্রজেক্ট নিয়েছি। কি প্রজেক্ট নিয়েছি আমি শেষ বেলায় আপনাদের কাছে তা শেয়ার করব, ভাগাভাগি করব। জি, শুধু ভাগাভাগি করব না, শুধু কথায় ভাগাভাগি করব না, টাকায়ও ভাগ করে নেব। এই ইসালের সবে যে টাকা কালেকশন হবে এ টাকা ভাগ করব বলিনি। যে প্রজেক্টটা নিয়েছি, প্রজেক্টটা সফল করার জন্য মানে আপনাদেরও টাকা দেওয়া লাগবে, তাই বলেছি যে টাকায়ও ভাগাভাগি করে নেব। আমি আপাতত মাইক ছাড়ছি, আব্দুর রহমান সাহেব রয়েছেন, তিনি পরিচালনা করবেন। আমার জন্য শুধু দোয়া করুন, শারীরিক মানসিক সব দিক দিয়ে। মানসিক ভাবে এমনি সবসময় ভালো থাকি ভাই, সবসময় ফুরফুরে মেজাজ। লোকে এত গাইল দিচ্ছে, সমালোচনা করতেছে, কাফের বলতেছে, সেলসালার দুশ্মন বলছে, ওয়াহাবিদের দালাল বলছে, এরপরেও মানসিক ভাবে সবসময় ফুরফুরে মেজাজে। আমারে দেখে অনেকে ঈর্ষা করে যে আপনি এত কাজের বহন নিয়ে, শুধু কাজের বহন নয়, এত চাপ নিয়ে, জি এত গালিগালাজের ভিতর দিয়েও এত ফুরফুরে মেজাজে থাকেন কি করে? আমি এক কথায় বলি যে রহমত সব আল্লাহর। রহমত কার? কার? লোকে গাইল দিলে যদি ঘরের ভিতরে দরজা দিয়ে দরজা বন্ধ করে থাকি তাহলে জাতির এই উন্নয়নের কাজ হবে না। আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে বস্ত্র পরিহিত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, মানে গায়ে চাদর দিয়ে কম্বল দিয়ে আপনি ঘরের ভিতরে কেন? কুম, আপনি উঠে দাঁড়ান, ফান্তির, আপনার কমিউনিটি, আপনার জাতি জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে। জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে যাওয়া কমিউনিটিকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের ঘরে দরজা দিয়ে শুয়ে থাকার সময় নয়। জাতির অনেক কাজ আছে, জাতির উন্নয়নমুখী কল্যাণমুখী অনেক কাজ রয়েছে, সে কাজগুলি তাদেরকে করতে দেন, তাদের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদের এই দ্বীনি ছোট ছোট খেদমতকে কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করছেন আঞ্জুমানে ওয়াইজিনের অন্যতম একজন বক্তা জনাব মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব। আপনারা ওনার বক্তব্য ধীর স্থিরভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।